প্রত্যেকটা কমিটিতেই যুবলীগ ও ছাত্রলীগ দ্বারা যুবলীগ ও ছাত্রলীগ দ্বারা গঠিত হয়েছে। আমরা এই কমিটির প্রতিবাদে আজকে রাজশাহী মহানগর 0 পয়েন্টে মানববন্ধনের আয়োজন করেছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামীতে যদি এই কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিতদেরকে দিয়ে পুনরায় কমিটি না করা হয়, আগামীতে আমরা আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি, আগামীতে বিক্ষোভ মিছিল ও বৃহত্তম আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা রাজশাহী মহানগরীতে তদন্ত করে দেখুন, প্রত্যেকটা ওয়ার্ড কমিটিতে ত্যাগী ও নির্যাতিতদেরকে বাদ দিয়ে স্বৈরাচার হাসিনার পেটো বাহিনীদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। এটি যুবলীগের কমিটি নয়, এটি যুবদলের কমিটি নয়, এটি যুবলীগের কমিটিতে পরিণত হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে রাজশাহী মহানগরীর 41টি সাংগঠনিক ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করে পুনরায় ত্যাগী ও নির্যাতিতদেরকে দিয়ে কমিটি করার অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক বকুল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজশাহী মহানগর যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ারুল ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমত বরকত আর এই নাজাতের মহিমান্বিত এই মাসে ক্ষমা চেয়ে নিচ্ছি সেই সিহাম সাধনারত অবস্থায় রাজশাহীর ধর্মপ্রাণ মুসলমানের কাছে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ এখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হওয়ার কথা ছিল না। আমরা যে শব্দের মাধ্যমে, যে মাইকের মাধ্যমে শব্দ দূষণ করছি, এজন্য আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি রাজশাহীর ধর্মপ্রাণ সিহাম সাধনারত অবস্থায় মুসলমান ভাইদেরকে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন সেই কাক ডাকা ভোর থেকে অক্লান্ত পরিশ্রম করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া যোগ্য উত্তরসূরি অক্লান্ত পরিশ্রম করে যে মানবিক এবং সাম্যের রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার অক্লান্ত প্রচেষ্টা করে যাচ্ছে, ঠিক তারই মধ্যে দেখছি আমাদেরই কিছু কতিপয় বন্ধু এবং সহযোদ্ধারা একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা অত্যন্ত লজ্জা এবং দুঃখের সঙ্গে, পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে রাজশাহীতে যে 41টি যে ওয়ার্ড কমিটি দেওয়া হয়েছে, যুবদলের ওয়ার্ড কমিটি, আমি রাজশাহীর প্রত্যেকটি বিএনপির নেতা ও কর্মী ভাইদেরকে বলছি, তারা কি আমাদের সহযোদ্ধা? তারা আমাদের কি নেতা, না তারা আমাদের আত্মঘাতী? তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাচ্ছি, যারা তোমরা ভাই এদেরকে কমিটিতে এনেছো, তাদের সঙ্গে কি আগামী দিনের মিছিল মিটিং আমাদের জন্য নিরাপদ হবে, না আমাদের জন্য প্রাণনাশের হুমকি হবে? সেইটা কিন্তু আপনাদের কাছে আমাদেরকে প্রশ্ন করতে হবে। যারা আমাদের ঘর ছাড়া করেছিল, যারা আমাদেরকে বাড়ি ছাড়া করেছিল, যারা আমাদেরকে একের পর এক মিথ্যা মামলা দিয়েছিল, যারা এদেশের খেটে খাওয়া কুলি কামার মেহনতি মানুষের অধিকার লুণ্ঠন করেছিল, যারা হত্যা গুমের মতো নির্মম অপরাধে যারা জড়িত হয়েছিল, তাদেরই পেটুয়া বাহিনীকে দিয়ে, তাদেরই পেটুয়াকে দিয়ে আপনারা যে কমিটি দিচ্ছেন, তার উদ্দেশ্য কিন্তু আমরা কিন্তু ভালোভাবে নিচ্ছি না, রাজশাহীর মানুষও কিন্তু ভালোভাবে নিচ্ছে না। আগামী দিন কিন্তু এর জবাব তোমাদেরকে দিতে হবে। আমরা অত্যন্ত ঘৃণা ভরে তোমাদের এই পদক্ষেপ, তোমাদের এই হীন স্বার্থ আমরা এটা বয়কট করছি। এবং আগামী দিন তোমাদেরকে সুস্পষ্টভাবে বলছি, তোমরা সহযোদ্ধা, আমাদের সহযোদ্ধা ভাই, দীর্ঘদিন তোমাদের সাথে আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমরা ঐক্যবদ্ধভাবে প্রায় 1500 ছাত্র জনতার বিনিময়ে
যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাতেই একটি মানবিক এবং সাম্যের রাষ্ট্র গড়ব, সেখানে আর ষড়যন্ত্র করবা না, সেই আশাই আমরা তোমাদের কাছে করছি। প্রিয় বন্ধুরা আমার, আমি কেন্দ্রীয় কমিটির যেই সব নেতৃবৃন্দ রয়েছেন, আব্দুল মোনায়েম মুন্না এবং নয়ন ভাই, তিনারা অত্যন্ত যোগ্য এবং মেধাবী রাজনীতিবিদ। আপনি রাজশাহীতে এসে দেখুন, আমরা যাদের নামে অভিযুক্ত করেছি তাদেরকে কিন্তু ব্যানারের মাধ্যমে আমরা চিহ্নিত করে তাদের ছবিগুলো দিয়েছি। আপনারা তাদের যে জন্য পরীক্ষা নিরীক্ষা করুন। যদি আমরা ভুল করে থাকি, আমরা সাংগঠনিক দায়ে আমরা অভিযুক্ত নিয়ে আপনারা যে শাস্তি দিবেন, আমরা সেই শাস্তি মেনে নিতে আমরা বাধ্য আছি। কারণ আমরাও রাজশাহী মহানগরে দীর্ঘদিন দায়িত্বতার সঙ্গে আমাদের দেয়া দায়িত্ব আমরা পালন করে আসছি। তাই আমিও আমার দায় এড়াতে পারি না। এই সব মানুষগুলো, এই সব গুপ্ত বাহিনী, এই সব আওয়ামী লীগের দোসররাকে কি করে এই কমিটিতে জায়গা পায়, আজকে নিজেই যেন নিজের কাছে নির্বোধ মনে হচ্ছে। তাই প্রিয় নয়ন ভাই এবং আব্দুল মোনায়েম মুন্না ভাইকে বলছি, অতি দ্রুত আপনি রাজশাহীর যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটিটি আপনারা নিজে দেখুন, দেখে এর জন্য যেইটা মনে হয় আপনারা সেইটাই করবেন। আর যদি তা না হয়, আগামী দিন রাজশাহীর রাজপথকে, আজ মানববন্ধন আছে, আগামী দিন উত্তাল করা হবে। সেই দিনে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। আমরা অত্যন্ত এবং নমনীয় এবং ভদ্রতার সহিত বলছি, রাষ্ট্র আমরা পরিচালনা করছি। আমরা কিন্তু এই মানুষের দুর্ভোগ আমরা তৈরি করতে পারি না। সেই সাংগঠনিক আমাদের যে দায়িত্ব আছে সেইটা কিন্তু আমরা বুঝতে পারছি। কিন্তু আজকে আমরাকে অত্যন্ত এবং দুঃখ এবং লজ্জার জন্য আমরাকে এখানে দাঁড়াতে হয়েছে। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন যে রাজশাহীতে অতি অল্প সময়ের মধ্যে যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটিটিকে বিলুপ্ত ঘোষণা করে রাজশাহীর যে সুনাম আছে, রাজশাহীর যে গৌরব আছে, রাজশাহীর যে ঐতিহ্য আছে, সেইটা ফিরিয়ে আনার উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আমরা নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক জনাব আব্দুল কাদের বকুল ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা এবং মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের জানাতে চাই আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর তথা কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বিপ্লবের সালাম ও শুভেচ্ছা। আমরা আগে সময় চেয়ে নিচ্ছি। আগে আনারুল বলে গেছে এই রমজান মাসে আমরা শব্দ দূষণ করছি, আমরা এখানে দাঁড়িয়েছি, কিন্তু আমরা বলতে চাই আমরা কিন্তু শখ করে এখানে দাঁড়াইনি। আমরা লক্ষ্য করে দেখলাম রাজশাহীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন, রাজপথের লড়াকু সংগঠন, রাজশাহীর ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে নিয়ে কারা যেন ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে ধ্বংস করার তাই তারা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় যেদিন সারা বাংলাদেশের মানুষ আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা বাংলাদেশের সংসদ সদস্যদের যাকে শপথ দেওয়া হয় শপথ বাক্য পাঠ করার জন্য ঢাকায় উপস্থিত ছিল, ওই সময় অনলাইনে ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক 41টি ওয়ার্ডের
41টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। আমি দুঃখের সাথে এবং ঘৃণার সাথে বলতে চাই, আমি কমিটিগুলো লক্ষ্য করে দেখলাম। আমি প্রথম রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি, বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সাবেক আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন ওয়ার্ড কমিটিতে লক্ষ্য করে দেখলাম যাদেরকে সেই অঞ্চলের নেতারাই ছিল না, তাহলে এরা কোথায় থেকে আসলো? পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম যারা বিগত দিনে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ করেছে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। আজকে তারেক রহমান যখন বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য দিনরাত পরিশ্রম করছে, সেই মুহূর্তে তারেক রহমানের শক্তি যুবদলকে নষ্ট করার জন্য যারা চক্রান্ত করছে তাদের শাস্তি দাবি করছি। সেই সাথে বলতে চাই, আমার বাড়ি 27 নম্বর ওয়ার্ডে, আমার ওয়ার্ডে যে কমিটি হয়েছে আমাদের কাছে প্রমাণ আছে। বিগত দিনে শফিকুর রহমান অর্থাৎ কিছু ভোট করেছিল আওয়ামী লীগের, তার নির্বাচনের মিছিল, আওয়ামী লীগের মনি কমিশনার ভোটের মিছিল, এরকম প্রত্যেকটি ওয়ার্ডে যারা আওয়ামী লীগের সরাসরি মিছিল করেছে। ইভেন আরো দুঃখজনক বিষয়, 5 আগস্ট মামলার আসামি, হত্যা মামলার আসামি এই কমিটিতে কিভাবে স্থান পায়? এর সুযোগ উত্তর চাই। আজকে যারা দাঁড়িয়েছে মানববন্ধনে, এদের পদের লোভ নাই, এদের একটাই দাবি, যুবদলকে রক্ষা করো, যুবদলের ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসো। আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র খুলেছ, যার বিনিময়ে খুলেছ সেটা আমরা জানতে চাই না। আমরা চাই অনতিবিলম্বে এই ওয়ার্ড কমিটি সবগুলো বাতিল করে পুনরায় যাচাই বাছাই করে এলাকায় যে ত্যাগী নেতারা আছে তাদের সাথে কথা বলে, নেতৃবৃন্দের সাথে কথা বলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। অন্যথায় আমরা যুবদল জানের মায়া করি নাই, বিগত দিনে রাজপথ আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছি। ভবিষ্যতে রাজশাহী যুবদল কলঙ্কমুক্ত করার জন্য পুনরায় আমরা রক্তের সাথে জান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই কমিটি যদি আগামী 2 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করে, আমরা এর চাইতে আরো বৃহৎ আকারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, কর্মসূচি পালন করব। আমরা চাই না রাজশাহীতে বিশৃঙ্খলা সৃষ্টি হোক। শান্তির দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল যুবদল, এই যুবদল নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। অনতিবিলম্বে সর্বশেষ বলতে চাই, এই কমিটি বিলুপ্ত করে ত্যাগীদের মূল্যায়ন করুন, অন্যথায় আপনাদের মূল্যায়ন আমরা করতে জানি, বাধ্য করবেন না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।